আজ ৭ই পৌষ। সকালবেলা ছাতিমতলার উপাসনা শেষে আমরা সবাই সদল বলে চলে গেছিলাম পূর্বপল্লী পৌষ মেলার মাঠে। যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম, তো সবারই খিদে পেয়ে গেছিল। আমরা মেলায় ঢুকে এদিক ওদিক কোথাও না গিয়ে প্রথমেই ঢুকলাম খাবার দোকানে। কড়াইশুটির কচুরি, চানা আর গোলাপজাম খেয়ে আমরা বেরোলাম মেলা ঘোরার উদ্দেশ্যে। সব থেকে ভালো যেটা লেগেছিল সেটা হচ্ছে এই গাছ না কেটে প্যান্ডেল করাটা। এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার মেলার মধ্যে। তারপর আমরা গুটি গুটি পায়ে মেলার মধ্যে ঢুকলাম। মেলার মধ্যে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো একটা লাঠির দোকান। খুব সুন্দর সুন্দর লাঠি, যেটা দেখে আমার একজনের কথা মনে পড়লো, যে কথা দিয়ে কথা রাখিনি, বলেছিল পৌষ মেলাতে দেখা হবে, কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠেনি। তারপর আমরা বিশ্বভারতীর স্টলে ঢুকলাম। সেখানে খুব সুন্দর হাতের কাজ ছিল, খুব সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে। আমরা কলা ভবনের দিকটাতে ঢুকেছিলাম প্রথমে, তো সেখানে খুব ভালো ভালো হাতের কাজ, স্কাল্পচার, অনেক কিছু ছিল। একটা জায়গা ছিল যেখানে আমাদের বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি ছিল। তো তারই মধ্যে একটা ছবি ছিল ইন্দ্রদা, যশস্বীদা আর কোয়েলদি যেখানে শ্যামা করেছিল। তো কোয়েলদি ছিল না, এখানে ইন্দ্রদা আর যশস্বীদা ছিল, তো সেটা নিয়ে কথা হচ্ছিল। তারপর গুরুদেবের বিভিন্ন সময়ের ছবি, সেসব দেখে আমরা চলে গেলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। তারপর আমরা পটচিত্রের যেই দিকটা ছিল, একটা দোকান ছিল পটচিত্রের, সেখানে চলে গেছিলাম, যেখানে গঙ্গোত্রীদি এর আগেই কিছু ছবি দেখে এসেছিল। আহ, যেখানে একটা বড় একটা পটচিত্র ছিল, যেখানে মানব সভ্যতা সৃষ্টির যেই স্টোরিটা সাঁওতালদের, সেটা করা ছিল। এই ছবিটা প্রায় 70 থেকে 100 বছর পুরনো। এই যে পটচিত্রটা দেখতে পাচ্ছেন, এটা 70 থেকে 100 বছর পুরনো। এটা গঙ্গোত্রীদির খুব পছন্দ হয়েছিল, যার কারণে গঙ্গোত্রীদি গতকালও দেখে গেছিল, আবার আজকে এসেছিল দেখতে। গতকাল কিছু ছবি কিনেও নিয়ে গেছিল, আজকেও যার কেনার উদ্দেশ্যে এসছে। তারপর আমরা আস্তে আস্তে মেলা ঘুরলাম। কিছুটা মেলার একটা দিকই ঘোরা হয়েছে যদিও আজকে, কারণ প্রচুর বড় মেলা। আমরা যেতে যেতেই প্রায় 10টা বেজে গেছিল। তারপর রূপদস্তার দোকানে ঢুকেই পৃথাদি এখানে বসে পড়েছে দাম দর করে। যেটাই দেখছি সেটাই পৃথাদির কাছে আছে, বেশিরভাগ জিনিসটাই। যেটা পছন্দ হলো সেটা কোনো না কোনো কারণে হয়নি নেওয়া। আর এদিকে তো আমার দাম শুনেই মাথায় হাত। তারপর আমরা গ্রন্থনের দিকে গেলাম। বিশ্বভারতী গ্রন্থন থেকে কিছু বই দেখে, যজ্ঞ দাদার দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।